ইউনিয়নের অন্তর্গত ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামী বার্ষিক ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আজকের প্রোগ্রামে শিক্ষার্থী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া নিয়ে আপনাদের কাছে যথা সময় আসার আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদের দিনের ব্যবস্থা রেখে গেছেন, ১৩ বছর অবর্ণনীয় কষ্টের বিনিময়ে তার জীবনের পুরোই সার্থক ইসলামকে জীবিত রেখে দেওয়া এবং কিয়ামত পর্যন্ত এই দিন জীবিত থাকুক। এই জন্য আমরা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ করছি, শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। বিশেষ করে ২৮শে অক্টোবর আমাদের ভাইদেরকে যারা সাপের মতো লাঠি দিয়ে পিটিয়ে মারছে, এই বাংলার ইতিহাসে তখন আমরা শুধু কান্না করেছি। আজকে তাদের পরিবার, তাদের ছেলেহারা, মা ছেলেহারা, ভাইয়েরা ভাইহারা, কিন্তু তার বিনিময়ে আমরা পেয়েছি আজকের উন্মুক্ত আকাশে স্বাধীনভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যে কাজ করার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আজকের আমি আপনাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, আলোচনা কি জিনিস বুঝি কিনা? আলোচনা হলো কোনো একটা পাত্র থেকে আর একটা পাত্র যদি তৈল হোক পানি হোক সেটা নিয়ে নেওয়া, ঠিক না? সেই পানিটা নেওয়ার সময় যদি একটু অমনোযোগী হয় সেটা পরে কোথায় এটা লস হয়ে যায়, কি না? মানে তাহলে কিভাবে সতর্ক থাকতে হয় সেটা আমরা বুঝতে পারছি তো ততক্ষণ পর্যন্ত। আর আমরা আপনাদেরকে আমরা সাংগঠনিক জীবনে যতটুকু শিখেছি, শিক্ষার তো শেষ নেই, শিক্ষার এক অপুরন্ত। কিন্তু আপনাদেরকে যে আলোচনাটা করব, আশা করি আপনারা আমাদের আলোচনাটা যে সতর্কভাবে একটা বোতল থেকে একটা বোতলে পরে, আমিও আপনার সাথে এভাবে চেষ্টা করবো যেন বোতল উপর থেকে যেন বাইরে না ফেলে, আর আপনারা যেন সরে না যান। কয়টা কাজ? দুইটা কাজ। আমি যেন সরে না যাই, আপনারা যেন সরে না যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। আমাদেরকে আপনার আজকের শিক্ষা শিবিরে যে বিষয়টা দিয়েছেন, আমাদের গঠনতন্ত্রের ৫ নং ধারা। গঠনতন্ত্রের কয় নং ধারা? ৫ নং ধারা। ৫ নং ধারার নামটা হলো দাওয়াত। কাজটা হলো কি? দাওয়াত। সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করিবার আহ্বান। তাহলে জীবনের সর্বক্ষেত্রে, কথাটা মনে রাখতে হবে। আর দ্বিতীয় একটা পয়েন্ট আছে, যারা এই কথার সাথে একমত, ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার, সকল মানুষের প্রতি বাস্তব জীবনের কথা ও কাজে কর্মী করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। কয়টা গেল? দুইটা। এই একনিষ্ঠ খাঁটি মুসলিম যারা হয় তাদের কাজ হলো কি? সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষণ এবং দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান। তাহলে কয়টা কাজ? তিনটা কাজ। এখন এই তিনটা কাজ কিন্তু আমরা একসাথে পারবো না। আমাদের বাংলাদেশে জামাত ইসলামী দাওয়াত দিয়েছে, আমাদের লক্ষ লক্ষ কর্মী হয়েছে, এবং আমাদের আমিরে জামাত ঘোষণা দিয়েছেন যে এবার আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়ব। কিসের বিরুদ্ধে? দুর্নীতির
বুঝতে পারবো। তাহলে তৃতীয় দাওয়াতটা এখন চলতেছে, আমাদের সংগঠন আছে আর আমাদের তৃতীয় দফা কাজ চলতেছে। এখন আমি আজকের আপনাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো শুধু প্রথম দফা, যেটা দাওয়াত। এই দাওয়াত দেওয়াটা এটা কার কাজ এবং কার নির্দেশ আপনার একটু বুঝতে হবে না? দাওয়াত তো অনেক রকমের আছে ভাই, আছে না? হ্যাঁ, দাওয়াত। তো এই দাওয়াত শব্দটার অর্থ হলো, এটা একটা আরবি শব্দ। শব্দটা কি? আরবি শব্দ। এটার বাংলা হলো, এটা আবিধানিক অর্থ হলো ডাকা, আবেদন করা, আমন্ত্রণ জানানো। সাংস্কৃতিক ভাষায় যেমন অমুসলিম আছে আমাদের সমাজে, তারা দাওয়াত দেওয়ার সময় দাদা আপনাকে আমন্ত্রণ করবেন, কথা বলছেন, এটাও কিন্তু একটা দাওয়াতের বিষয়। কিন্তু ইসলামের পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় ইহকালীন কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য মানব জাতির ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান বা ডাকাকে দাওয়াত বলা হয়। তাহলে আমাদের দাওয়াতটা কি? কে বলবেন? আমাদের দাওয়াত হলো ইসলামী শরীয়তের পরিভাষায় ইহকালীন কল্যাণ, পরকালীন কি মুক্তির জন্য মানব জাতিকে ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান ডাকাটাই হলো দাওয়াত। এখন আমাদের সমাজে আমরা মানুষকে কোন দিকে আহ্বান করি? মানব জাতিকে কোন দিকে নিয়ে যেতে চাই? জাতীয়তাবাদের দিকে নিয়ে যেতে চাই। আমরা তাদেরকে টানাটানি করতেছি ইসলামের দিকে আনার জন্য। আর ইসলামের দিকে আনলে লাভ কি? ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। কয়টা লাভ? ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। এখন আমরা আসি, এই কাজটা আমরা কেন করব? কাজটা করার জন্য আমাদের সৃষ্টিকর্তা কি নির্দেশ দিয়েছে? কোথায় দিয়েছেন? বলে আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। বলে এটা ফরজ, ঠিক কি না? জি। কতগুলো নির্দেশ শব্দ আছে কোরআনে যেটাকে ফরজ বলা হয়, কিন্তু আমরা এই ফরজ কি আদায় করি? তাহলে আমরা পিছনে আছি। আমরা এখন থেকে আর পিছনে থাকবো না। এই ফরজটা আমাদেরকে কি করতে হবে? আদায় করতে হবে। আর আয়াতটা মুখস্থ করে নিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এই আয়াতটা থেকে অনেক বিষয় আছে, এগুলো আলোচনা করতে গেলে আমি আবার মূল বিষয় আলোচনা করতে পারবো না। কথা বুঝছেন? সুন্দর ভাষা, সুন্দর সভা সম্ভাষণ, সুন্দর সম্মানের সাথে, হিকমতের সাথে, কলা কৌশলের সাথে মানুষকে জাহেলিয়াত থেকে ইসলামের দিকে নিয়ে আসাটা হলো এই আল্লাহ কোরআনের নির্দেশ। সম্মানিত ভাইরা, আবার সবচেয়ে পৃথিবীতে উত্তম কাজ হলো এই দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন এটা বলে দিয়েছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। স্পষ্ট। তার কথা উত্তম হতে পারে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে। আমরা কার পথে ডাকি? ভান্ডারের দিকে, মাজারের দিকে, কার দিকে? আল্লাহর দিকে। ওই যারা না বুঝে অন্যদিকে আছে তাদেরকে আমরা ডাকতে হবে আল্লাহর দিকে। ঠিক আছে? ইনশাআল্লাহ। এরপর যেমন আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম, ওনার প্রতি একটা কোরআন আয়াত, কুল হাযিহিস সাবিলি উদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মিনাত তাবানি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইউসুফ আলাইহিস সালাম বলল যে তুমি বলো হে ইউসুফ, এইটাই সাবিলি, এটা আমার পথ। কার পথ? আল্লাহর পথ। সাবিলি, এটাই আমার পথ। উদউ ইলাল্লাহ, অথবা আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি। এটা ইউসুফ আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার সময় যখন বিতর্ক করেছে তখন আল্লাহ শিখিয়ে দিয়েছে, হে ইউসুফ তুমি বলো যে এটাই আমার পথ, মানে আল্লাহর পথ। অতএব উদউ ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে বুঝে বুঝে
বুঝে দাওয়াত দাও। এখানে বাসির শব্দের অর্থ হলো শোনা, বোঝা, অনুধাবন করা। বাসির শব্দের অর্থ কি? শোনা, বোঝা, অনুধাবন করা। রাস্তায় পেয়েছি একেবারে ভাই আমাদের জামাত ইসলামে যোগ দিয়ে, এরকম দাওয়াত দেওয়াটা ঠিক না। দাওয়াত দিতে হবে শান্তভাবে, যখন মানুষ অবসর থাকে, মন মানসিকতা এবং সব দিকে খেয়াল করে বুঝে শুনে তাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। তখন সে দাওয়াতটা কবুল করবে। সম্মানিত ভাইরা, এবার আমরা যদি রাসূলের হাদিসের দিকে যাই, আল্লাহ পবিত্র এটা সুবহানাল্লাহ যেটা আমি বলেছি, এটা দাওয়াত দিতে হবে যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আনা মিনাল মুশরিকিন। কথা বলতে হবে সুবহানা, এটা পৃথিবী, আসমান এবং জমিন, এটার যত পরিপূর্ণতা আছে তার চেয়ে বড় শব্দ হলো এই সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা, এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভারী শব্দ, যদিও শব্দ একটা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সব শুদ্ধ করে বলবেন সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে যে ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি কোথায়? শিরককারীদের অন্তর্ভুক্ত নই। এখন যদি আমরা জামাত ইসলামী ছাড়া বা ইসলামী দল ছাড়া অন্য দলে যদি আমরা অন্তর্ভুক্ত হই, তাহলে আমরা কি হব? ওয়া আনা মিনাল মুশরিকিন, আমরা শিরকদের অন্তর্ভুক্ত হব না। আমরা শিরকদের অন্তর্ভুক্ত হব না। শিরকদের অন্তর্ভুক্ত থাকলে ওই দাওয়াত আল্লাহ কবুল করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছে, আহজাবে বলেছে যে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াতগুলো আমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে নবী তোমাকে আমি পাঠিয়েছি, শাহিদান, সত্যের সাক্ষ্যদাতা হিসাবে। আপনারা যাদেরকে সাক্ষী দিবেন, কিয়ামতের দিন যদি আপনাদেরকে ধরে, তখন আপনি বলতে পারবেন যে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম। এর কাছে আপনি কি হয়ে গেলেন? সাক্ষ্যদাতা হয়ে গেলেন। আল্লাহ রাসূল আমাদের এখনো কিয়ামত পর্যন্ত সাক্ষ্য থাকবে না। আল্লাহ রাসূল ওই দিনকে আমাদের কাছে রেখে গেছে। এই জন্য আল্লাহ রাসূল হলো কি? আমাদের জন্য সাক্ষ্যদাতা। বলে সেখানে বলা হয়েছে মুবাশশিরা ওয়া নাযীরা। মুবাশশিরা মানে সুসংবাদ। আমি আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে একটা সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ? আমি যে কোরআনের আয়াতগুলো আপনাদেরকে পরে শুনিয়েছি, এগুলো যদি আমরা মানতে পারি, তাহলে পরকালে কি পাবো? মুক্তি পাবো। ইহকালীন পরকালীন মুক্তি। একটু আগে বলছি না, দাওয়াতটা কি? ইহকালীন পরকালীন মুক্তি, শান্তি, সব কিছু আসবে। হয়তো আমাদের বুঝের অভাব। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে মুবাশশিরা। আল্লাহ রাসূল মানুষকে কি করতেন? মুবাশশিরা মানে কি? সুসংবাদ দিতেন। এবং নাযীরান মানে সতর্কবাণী। অনেক ভাইরা আছে মোড়ামুড়ি করে দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়ায় অনেক কিছু পাওয়ার জন্য। এখন যদি আমি বিএনপি ছেড়ে জামাত ইসলামে আসি, তা তো কষ্ট করতে হবে। তাহলে আমাদের সামাজিকভাবে অনেক কিছু আমরা পাবো না। তাহলে এখান থেকে কি করতে হবে? তাদেরকে আমরা বলে দেব, তুমি দুনিয়াও হারাইলে না, পরকালও হারাইলে না। কারণ তুমি যার আদর্শের জন্য জীবন দিচ্ছ, তার যে কি অবস্থা তুমি যখন যাইয়া দেখবে, তখন তুমি নিজের চুল, নিজের কান ছিঁড়ে ফেলবে যে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত পাওয়ার পর কেন এই মানব রচিত আইনে আমি গেলাম। আমাদেরকে সতর্কবাণী করলো আমাদের দ্বীনের ভাইরা, সেই সতর্কবাণী আমি অনুসরণ করলাম না, গ্রহণ করলাম না। সম্মানিত ভাইরা, এবং আর একটা শব্দ এখানে আছে সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীরা মানে হচ্ছে কি বুঝায়? উজ্জ্বল প্রদীপ রূপ। উজ্জ্বল প্রদীপ রূপ। আজকে আপনাদের এখানে এত উজ্জ্বল নাই, কথা বুঝছেন? উজ্জ্বল কম আছে। ইসলামটা কিন্তু এসো উজ্জ্বল। কোরআন এবং হাদিস এটা স্পষ্ট। আল্লাহর দ্বীনি ব্যবস্থা, আল্লাহর সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সব কিছু আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ আমরা পেয়েছি। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কিন্তু পরিপূর্ণ পাইছিল না। আমাদের কাছে কি আছে?
পরিপূর্ণ একটা জীবন বিধান আছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পুরো জীবনীটা হায়াতুন নবী হিসেবে আমরা হায়াতুন নবী বলতে যাইয়া আমরা ভুল বুঝে ফেলি। হায়াতুন নবী বলতে আমরা কি করি? ভুল বুঝে ফেলি। হায়াতুন নবী বলা হয় নবীর পরিপূর্ণ আদর্শটা, কারণ নবীর জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচালনা করেছেন। তার জীবনের ভিতরে কোনো ত্রুটি নাই। আল্লাহর হুকুম ছাড়া সে চলে নাই, আল্লাহর হুকুম ছাড়া সে বলে নাই, আল্লাহ কোনো কথা ছাড়া সে কথা বলে নাই। এজন্য মেয়ারে হক, এটা কি বলা হয়? মেয়ারে হক। অনেকে বলে সত্যের মাপকাঠি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা সত্যের মাপকাঠি নয়। এটা নিয়ে অনেক বড় বড় আলেমারা পর্যন্ত আল্লাহ বুঝার তৌফিক দেয় না। আমরা দোয়া করি যেন তারা বুঝতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সম্মানিত ভাইরা, এইবার আমরা আসি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দুইটা হাদিস বলে আমি মূল আলোচনায় যাব। এগুলো আমি আলোচনা করেছি যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, এই দাওয়াতি কাজ করতেই হবে, কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আমরা হয়তো 15 থেকে 20 বছর বেঁচে থাকবো, এরপরে এই দাওয়াত কারা দিবে? তাহলে এটা যদি আমাদের বয়স যাদের কম আছে তারা এটা অব্যাহত রাখবে, তারা এই দিনের দায়িত্ব পালন করে যাবে। তাহলে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য কিয়ামত পর্যন্ত দিনের দাওয়াত দেওয়া, এটাকে দাওয়াত দেওয়াটা হলো ফরজ। দাওয়াত দেওয়াটা কি ফরজ? যেন আছে আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া, বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া। এখন আপনারা বলতে পারেন আমরা দাওয়াত দিতে গেলে আমরা কি অনেক ডিগ্রিধারী আলেম হতে হবে বা অনেক উচ্চতার একটা শিক্ষিত হতে হবে? এটা বলে নাই। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে যদি কোরআনের বা হাদিসের একটা আয়াত থাকে সেটা তুমি পৌঁছে দাও। আমার কাছে যতটুকু জ্ঞান আছে ততটুকু দিয়ে আমি দাওয়াতি কাজ শুরু করব। এখন যদি আমি আফসোস করে মরি, আমি তো সর্বশিক্ষিত, আমি কোরআন জানি না, হাদিস জানি না, কথা বলতে জানি না, তাহলে হবে না। তাহলে কি হবে না? আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমি দাওয়াত দিয়ে যেতে পারবো, ওই শর্ত ধরা যাবে না। এরপর আল্লাহ রাসূল আরেকটি কথা বলেছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহ রাসূল, হে রাসূল তুমি মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে ওইটার দাওয়াত, এইটা মানুষের কাছে পৌঁছে দাও। কোন ধরনের মানব রচিত আইনের পন্থা, কোন পীর সাহেবের পন্থা, কোন দরবেশ সাহেবের পন্থা, কোন মাজারের পন্থা, এটা দাওয়াত আল্লাহ নবীকে দেওয়ার জন্য বলা হয় নাই। বলা হয়েছে কে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা এসেছে ওইটাই দাওয়াত দিতে হবে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর যদি তোমরা এই কাজটা না করো, নবীদেরকে বলা হয়েছে, তাহলে তোমাদের রিসালাতের দায়িত্ব তোমরা পালন করলে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমাদেরকে বলা হয়েছে কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই দাওয়াতি কাজটা যদি আমরা না করি তাহলে খেলাফতের দায়িত্ব আমরা পালন করলাম না। আর এই খেলাফতের দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে মানুষের দুষ্কৃতি ও দুষ্কৃতি হতে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। যদি আমি মানুষকে দাওয়াত দিই তাহলে যত ধরনের ক্ষতি দুষ্কৃত আছে এখান থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন? রক্ষা করবেন। এখন আমরা সমাজে ইসলামের দাওয়াত দিই না, ইসলামের কথা বলি না, নামাজ রোজার দাওয়াত দিই না, সৎ পথে চলার জন্য কথা বলি না। কিছুদিন পর বলে যে আমাকে জিনে ধরছে, কথা বলছে কিসে ধরছে? জিনে ধরছে। এখন একজন ওই বন্ধ পীরের মানে তালাশ করে চিকিৎসা করা যেগুলো কথা হচ্ছে। আর এখানে বলেছে যে তোমরা যদি রিসালাতের দায়িত্ব পালন না করো তাহলে খারাপ জিন যেগুলো আছে এগুলো ধরবে। জিন আছে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যদি ভালো কাজ না করি, আমি যদি মানুষকে কল্যাণের পথে না ডাকি, সে তো আপনাকে অকল্যাণে ঢুকাবে। কথা বুঝতে পারছেন কি? দাওয়াতি কাজ না করলেও তার একটা উল্টো রেজাল্ট আছে। সমাজে শান্তির জন্য এই দাওয়াতি কাজ করা ঠিক আছে।
আমরা এবার আসি যে আমাদের জামাত ইসলামী যে সাংগঠনিকভাবে আমাদের বিষয় দিছে, আমাদের সব আমাদের বিষয় দিছে কয়টা? 3টা। একটা হলো দাওয়াত, একটা হলো সংগঠন, আর একটা হলো কি সংঘবদ্ধ চেষ্টার মাধ্যমে বিপ্লব। এখন একসাথে তো 3টা করা যায় না। কয়টা করা যাবে? একটা। আজকে আমরা দাওয়াতের উপর থাকি। আমাদের সাংগঠনিক পদ্ধতিতে বা যেটা আমাদের সংগঠন পদ্ধতি আছে, সেখানে আমাদের যে দাওয়াতের পদ্ধতি, আমরা কিভাবে দাওয়াত দিই একটা লোককে একবারে সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সে ইসলামকে প্রতিষ্ঠা করবে, এই লোকটাকে এতটুকু মানে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসা যায়, আমরা এদিকে যাবো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? কারো ঘুম আসতেছে? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, এবার আমাদের দাওয়াতের 3টা দিক। দাওয়াতের দিক কয়টা? 3টা। 1 নম্বর হলে সকল নাগরিকের নিকট ইসলামের সঠিক ধারণা তুলে ধরা। কথা বলছে, সকল নাগরিকের কাছে ইসলামের সঠিক ধারণা তুলে ধরা। এখন অনেক লোক আছে বলছে, ভাই আমি সঠিক ইসলামের দাওয়াতের জন্য প্রতিদিন আমাদের হাসনাবাদ মসজিদে যে মাহফিল হয়েছিল, তখন তো আপনারা সাহাবীর নাম কি ছিল? এই আমাদের আলী হোসেন, ডক্টর আলী হোসেন সাহেব একটা সাহাবী ছিল না, সালমান ফার্সির কথা বলছিল। বুঝতে পারছে? দিনের সঠিক পথটা পাওয়ার জন্য তার জীবনের একটা অংশ চলে গেছে, ঠিক না? কিন্তু আমাদের এত আল্লাহর রহমত, বাংলাদেশে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করে। এই দক্ষিণ এশিয়ার ভিতরে জামাত ইসলামী একটা সঠিক এবং স্বচ্ছ দল হিসাবে আমাদের কাছে আমাদের ঘরের দরজায় এসে টোকা দেয়, ভাই আসেন জামাত করি। আর সালমান ফার্সি কোথায় যেতে হয়েছে? হ্যাঁ, জামাত ইসলাম যেদিন প্রতিষ্ঠা হয় 70 জন লোক নিয়ে, সেখানে একটা লোক আসছে 3 দিন সময় লাগছে ভুটানে আসার জন্য। কয়দিন? 3 দিন। কারো লাগছে 2.5 দিন, কারো লাগছে পুরো দিন। মানে গোটা ভারতবর্ষে যেদিন প্রকারটা পত্রিকার মাধ্যমে জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে চিন্তা করে দেখেন, কাটতি বুঝতে পান্ডের 3 দিন পর্যন্ত খানা দানা লইয়া, তারপর মাঝে মধ্যে কয়বেলা খাইছে আল্লাহ জানে। চিন্তা করে দেখেন, শুধু একটা জামাত ইসলামের প্রোগ্রাম পাওয়ার জন্য। আর এখন শফিক ভাই আমাদেরকে সীতাকুণ্ড থেকে আনি, আমাদেরকে ইসলামের কথা শোনা হচ্ছে। তা আপনাদের সৌভাগ্য না? এই সৌভাগ্য শুকরিয়া আদায় করতে হবে। তাহলে জামাত ইসলামের মাধ্যমে আমাদের ইসলামের সঠিক ধারণা এটা দিতে হবে। এটা মানুষ প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। আলমা ওয়াজাতুল হাসানা, সুন্দরভাবে তাকে প্রশ্ন করবে। আমি জামাত ইসলাম করবো ছাড়া আরো তো দল আছে বা মানবতার দল আছে, আমি নামাজ রোজা পড়লেও তো হয়। অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হন না আপনারা? সেগুলোর উত্তর সুন্দরভাবে কি করতে হবে? একবারে সঠিক ধারণা দিতে হবে যে ওই যে আমাদের কর্তৃপক্ষ এখন দিন করে দাঁড়াইছে যে জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আসলে কথাটা জান্নাতের টিকিট আমরা আবুল কালামের দিছি একটা, ওটা তো চলে যাবে মনে হয় সোজা। আমরা কিন্তু জান্নাতের টিকিট দিই না, আমরা জান্নাতের পর দেখি মুবাশশিরান ও নাযীরা, মুবাশশিরান ও নাযীরা। বাংলাদেশে এমন কোন দল আছে সতর্ক করে আমাদেরকে, অথবা সুসংবাদ? তাহলে সুসংবাদটা তো আমরা জান্নাতেরই দিলাম। সুসংবাদটা কিসের দিলাম? ওদের কথা ঠিক আছে, হয়তো বুঝতে ভুল করতেছে, আল্লাহ তাকে হেদায়েত দিচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েত দেয়। তাহলে সকল নাগরিকের নিকট ইসলামের সঠিক ধারণা আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ডে দেব ইনশাআল্লাহ। ব্যক্তি ও সমাজের ভিতর ইসলাম বিরোধী ধ্যান ধারণার অবসান। ব্যক্তি ও সমাজের ভিতর ইসলাম বিরোধী ধ্যান ধারণার অবসান। আমাদের ব্যক্তির কাছে অনেক চিন্তা ভাবনা আছে। এবার একটা কাজ করি, পয়সা করে কিছু কামাইছি, একবারে ওই যে পটিয়া দরবার শরীফ আছে, আমির ভান্ডারের জন্য কি করি, একটা গরু নিয়ে যাই অথবা টাকা নিয়ে যাই, তাহলে ইসলামের এবার সঠিক ধারণা হয়ে গেল না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অথবা মাথার একটা মোষ দিয়ে দিলি, হ্যাঁ, বদমাইশ আর যারা খারাপ লোক আছে এরা ওগুলো খাইয়া সারা রাত বদমাইশি করবেন, মদ খাইবেন, তাহলে আমার জীবনে অর্জিত টাকাটা কোথায় গেল?
তাহলে এইরকম চিন্তা ভাবনা যাদের ভিতর আছে তাদেরকে আমরা আপন বানিয়ে তাদের মাথা থেকে এগুলো দূর করতে হবে। ঠিক আছে কিনা? যে আমার বাবা আজ মারা গেছে, 10 জন আলেম দাওয়াত দিয়ে আমার বাবার কবরের জন্য কি করতে হবে? দোয়া করাইতে হবে। এই চিন্তাটা কি সঠিক? এখন তো বাজি, এখানে অনেকে তো মনে হতে পারে আর বাপ মরে গেল, এখন বাবারে জান্নাতে বসে গেল, কিন্তু হুজুর ডাকলাম, আবার এটা তো হুজুর একজন আছে, এটা তো ব্যবসা শেষ। কথা বুঝছেন? রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সগীরা। তো উনি আমার বাসায় খাইলো, আমার বাসায় সব কিছু করলো, ওনার বাবা আর মার জন্য দোয়া করে চলে গেল। আমি কি পাইলাম? আমি পাইলাম মাতুব বাড়ি, এখানে বসে বসে সিগারেট খাচ্ছে, তাস খেলছে। এই হুজুরেরা ঠিক মতো করছেন নি? কি একটা মাতুব করে লাগে জানো? এতে কত বড় একদম কি হয়ে গেছে, শ্যাড হয়ে গেছে। আল্লাহ এই সমস্ত শ্যাডকে পছন্দ করে না। এগুলো কোরআন নিজেরা জানতে হবে, নিজেরা পড়তে হবে, নিজেরা মা বাপের জন্য দোয়া করতে হবে। তাহলে আমাদের যারা ইসলামী আন্দোলনের কর্মী আছে, আমাদের ভাইরাও মাঝে মধ্যে করে। আমি দাওয়াত খাই তো মাঝে মধ্যে, কিসের দাওয়াত পাই? ওদের না মারা গেছিল, একটা ভাতিয়ে দিচ্ছে। কি ভাতিয়ে দিলেন? হ্যাঁ, আপনার মা বা বাবা যখন মারা যাওয়ার পর দুনিয়ায় তাদের কিছু থাকে না, সম্পত্তির মালিক আপনারা হয় না, আপনার বাবারা থাকে। ঠিক কিনা? থাকে। আপনি যখন নামাজ পড়েন, নামাজের পর তখন আপনি একবার জায়গা মতো পৌঁছে গেছে। এই সৎ ছেলে যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার মা বাবা সেখানে যেতে থাকবে। আর যদি কোনো মাদ্রাসা, কোনো ধরনের সৎকা, কোনো ধরনের এতিমদেরকে প্রতিভাষণ করা, এগুলো যদি করে যায়, সেটাও সৎকা হিসাবে পেয়ে যাবে। আবার এই যে আপনি একটা লোক নামাজ কালাম করে না, নষ্টর পথের দিকে যাচ্ছে, আপনি দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে নিয়ে এসেছেন, এটাও উনি যতদিন পর্যন্ত এই ভালো কাজ করবে, নামাজ পড়বে, সত্য কথা বলবে, সৎভাবে চলবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় একেবারে নিয়মিতভাবে এটা যোগ হইতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই ব্যক্তি থেকে কি করতে হবে? এগুলোকে দূর করতে হবে। আর আমাদের সমাজের ভিতর, সমাজে একবার অন্ধকার হয়ে গেছে, কিছু ভান্ডারির লোক আনি, একটু গিটার টিটার দিয়ে বাজাই। আপনারা বাজাইতাম না আগে? এটা ইসলামী অনুষ্ঠান করা দরকার, করেনি আপনারা? এগুলা কি দিছে? যেমন আমরা হাসনাবাদের মানুষে বলে যে এতদিন কি ইসলাম শুনলাম, আর আজকে কি ইসলাম শুনছি। হ্যাঁ, আজকে তাহলে সমাজ থেকে এই ধারণাগুলো আমাদেরকে কি করতে হবে? করতে হবে। আমার মনে হয় বাটিয়ারিতে আরো অনেকগুলো মাহফিল করা দরকার, কিন্তু আমি ধরে অনুমতি দিচ্ছি না যে টাকা পয়সা বেশি লাগে। আবার এখানে আপনারা আরেকটা লাগাই দিচ্ছেন বিরিয়ানির ব্যাপার, এখন বিরিয়ানি না দিলেও হয় না। কথা বলছেন, সেটা হালাল খাবার হারাম তো বলতে পারবো না। তবে সমাজে কি করতে হবে? এরকম বড় বড় আলেম এনে সমাজের ভিতর ইসলাম বিরোধী ধ্যান ধারণা এগুলো অবশ্য করতে হবে। এই মাহফিলগুলো যখন একটা ভালো মানুষ শুনে, সে যত খারাপ হোক, যখন এটা কমপক্ষে আধা ঘন্টা 20 মিনিটও যদি শুনে, তার আশা করি তার ব্যক্তির ভিতরে একটা পরিবর্তন হবে। আর সমাজের মানুষ তাদেরকে অন্যায় যে সমস্ত অসামাজিক কার্যকলাপের নামে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে, এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের 2য় নম্বর দাওয়াত। ঠিক আছে? 2য় নম্বর দাওয়াতটা কি হলো? ব্যক্তি ও সমাজের ভিতর ইসলাম বিরোধী ধ্যান ধারণা অবসান। ধ্যান ধারণা চলেনি। আমাদের মসজিদে কোরআন পড়তে পারবো না, আজকের আসামি দৌড়ি ফেলেছে, আল্লাহ রহমতে হচ্ছে। বুঝছেন? কোরআনে বলে কোরআন পড়া যাবে না মসজিদে। কোরআনের মসজিদে আমরা কি করতাম? কি করতাম মসজিদে? এইরকম লোক যেগুলো বলবে বলে তোরা মুসলিম হইতে পারিস নাই, তোরা নামাজের জন্য আসিস নাই, তোরা রাজনীতি করার জন্য আসছো। আমরা জামাত ইসলামী ইবাদত করার জন্য, আল্লাহ কোরআন জানার জন্য, শিখার জন্য আমরা আসছি ইনশাআল্লাহ। আমরা এগুলা এই ধ্যান ধারণার অবসর এগুলো জোর করে করা যাবে না, এগুলো বুঝেই শুনাইয়া ওই মানে অলমা ওয়াজাতুন হাসানা এবং হিকমতের সাথে আমাদেরকে এগুলো করতে হবে ইনশাআল্লাহ।
এরপর ব্যক্তিগত ও সামষ্টিগত জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার জন্য উৎসাহ প্রদান। এইবার কি হলো ব্যক্তিগত জীবনে, আমাদের সময় আবার ভালো যাচ্ছে না, ব্যক্তিগত ইবাদত বুঝেন তো, ব্যক্তিগত মানুষকে সদকা দেওয়া, তারপর মানুষকে সহযোগিতা করা, একে অপরকে টাকা ধার দেওয়া, যত আছে ব্যক্তিগতভাবে বন্ধুদেরকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, এগুলো হলো ব্যক্তিগত। আর সামষ্টিগতভাবে এই যে আজকে আপনারা যেটা করছেন এই প্রোগ্রামটা কি সামষ্টিকগতভাবে একটা প্রোগ্রামের ব্যবস্থাপনা করছেন প্রশাসনিক মানে অনুশাসন মেনে চলার জন্য। যেমন জামাতে নামাজ পড়া, এখন যদি মসজিদ না থাকে, নামাজের ব্যবস্থাপনা না থাকে, যেমন আমরা কনফিডেন্সের অনেক বাজেটকে রকম বানাইতে পারি না। কনফিডেন্স যারা ভাইয়েরা বলে যে ওখানে নামাজের ব্যবস্থাপনা নাই, জামাতে নামাজ পড়ার ব্যবস্থা নাই, তাহলে সামাজিকভাবে কি করতে হবে? সামষ্টিকভাবে নামাজ জামাতে পড়ার অনুভূতি সৃষ্টি করতে হবে, ব্যবস্থাপনা সৃষ্টি করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের কাজ কয়টা? 3টা কাজ হলো, ঠিক আছে? এই 3টা কাজ আমাদের সংগঠন কিভাবে করবে, এই দফার কাজ আমাদেরকে করতে হবে। এখানে এখন একেবারে সাংগঠনিক লোক ছাড়া আমাদের কথাগুলো বুঝতেও কষ্ট হয়ে যাবে। ব্যক্তিগত যোগাযোগ, টার্গেট ভিত্তিক ও সাধারণ। আমাদের সময় কতক্ষণ আছে? 10 মিনিট আছে। ব্যক্তিগত টার্গেট ভিত্তিক এবং সাধারণ দাওয়াত। আমাদের যারা ব্যক্তিগত রিপোর্ট আছে সেখানে আমাদের লেখা আছে কি ব্যক্তিগত টার্গেট আছে না, 5 জন আছে ব্যক্তিগত টার্গেট। তাহলে আমরা আবার মাসে একটা রিপোর্ট দিই, সেখানে লেখা আছে ব্যক্তিগত টার্গেট। আমি ব্যক্তিগতভাবে আমার কতজন কর্মী আছে, কতজন ব্যক্তিগতভাবে কাজ করে, কতজনের নিকট দাওয়াত পৌঁছানো হয়েছে। অনেকে রিপোর্টের ভিতরে সঠিক তথ্যটা আমাদেরকে দিতে পারে না, কথা বুঝছেন? তাহলে ব্যক্তিগত যোগাযোগ আমরা যারা রিপোর্ট রাখি এটা হলো টার্গেট ভিত্তিক এবং সাধারণ। এখানে কয়টা? 2টা। আপনি যাদেরকে ব্যক্তিগত টার্গেট দিয়েছেন এছাড়াও সাধারণভাবে চায়ের দোকানে হোক অন্যভাবে হোক সাধারণ মানুষের মাঝেও দাওয়াত দেওয়া যায়। তাহলে এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো গ্রুপ ভিত্তিক যোগাযোগ। গ্রুপ ভিত্তিক যোগাযোগ, আপনারা যারা একটা ইউনিট আছে, আপনাদের 10 জন কর্মী আছে, আপনারা 5 জনে একটা গ্রুপ বাইরে এখানে মানুষকে দাওয়াত দিলেন, ঠিক আছে কিনা? কয়টা মাস এই মাসে আপনারা গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন? এমন ইউনিট কয়টা আছে দেখি তো, এখানে কয়টা ইউনিটের লোক আছে? 7টা। গ্রুপ ভিত্তিক কাজ করেছেন এই মাসে কয়টা? কোন কোন ইউনিট? 1। দেখছেন আপনারা সাংগঠনিক পদ্ধতিতে কাজ করতেছেন না, গ্রুপ ভিত্তিক। 2টা দিয়ে হবে না, 7টাই করতে হবে। দাওয়াতি কাজ করা ফরজ, তাহলে সেখানে কমতি আছে। এরপর আমি শুধু বলে যাব, ব্যাখ্যা দিতে পারবো না। বই বিলি কেন্দ্র স্থাপন ও ব্যক্তিগতভাবে বই বিক্রয়। বই বিলি কেন্দ্র স্থাপন মানে এক জায়গায় আপনি যে মানুষকে শুধু দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর তার মেধাকে সার্ভ করার জন্য তাকে বই দিতে হবে, এবং বই সে কোথায় পাবে আপনি ব্যবস্থা করে দিতে হবে, এবং বই বিক্রয়ের ব্যবস্থা রাখতে হবে। এবার পাঠাগার প্রতিটা গ্রামে গ্রামে ইসলামী পাঠাগার লাগবে। প্রতিটা গ্রামে কি লাগবে? ইসলামী পাঠাগার লাগবে। বই বিক্রয় কেন্দ্র স্থাপন ও ব্যক্তিগতভাবে বই বিক্রয়। আপনারা কিছু বই রাখবেন, কোনো ভাই নিতে চাইলে তাকে দিয়ে দিবেন, টাকা নিয়ে আবার আপনি আনি তার কাছে বিক্রি করবেন। এরপর আছে পরিচিতি, লিফলেট বিতরণ ও পোস্টারিং। আমাদের জামাত ইসলামের পরিচিতি আছে, হ্যাঁ, এই পরিচিতিগুলোর ভিতরে অনেক কিছু লেখা আছে। এরপর আছে মাসিক সাধারণ সভা, যাদেরকে আপনি টার্গেট দিচ্ছেন তাদেরকে নিয়ে একটা সাধারণ সভা করা। আপনারা কয়টা সাধারণ সভা করছেন এই মাসে? কয়টা? ওই কিছু তো করেন নাই, ওই কেমন হবে? হয় নাই সাংগঠনিক কাজ। দাওয়াতি জনসভা, ইসলামী মাহফিল অর্ধেক হয়েছে আপনাদের, এই একটা হয়েছে। দাওয়াতি ইউনিট গঠন, দাওয়াত কবুল করেছেন, এখনো কবুল হয় নাই,
একটা লোক ভালো আছে, টাকা দিয়ে একটা দাওয়াতি ইউনিট গঠন করা, আলোচনা সভা, সুধী সমাবেশ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, আল কোরআনের দাস ও তাফসীর মাহফিল। আপনারা তো এখানে তাফসীর মাহফিল করেন মনে হয়। ইসলামী দিবস পালন, ইসলামী দিবস পালন, শাহজাহান মাজারের উরস, কালুশা মাজারের উরস, তারপর হমদিশা মাজারের উরস, এগুলো নাকি ইসলামী দিবস হলো 10ই মুহররম, শবে মেরাজ, বদর দিবস, শবে কদর, ঈদ পুণ্য মিলন অনুষ্ঠানও করা যায়। তাহলে এগুলো হলো আমাদের ইসলামী দিবস। এগুলো আমাদের দেশে মানুষ ভুলে গেছে। মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ ও মসজিদ সংগঠিতকরণ, আমরা মসজিদে ঢুকতেই পারতেছি না, সব মসজিদগুলা দাওয়াতের আওতাভুক্ত নিতে হবে। পত্রপত্রিকার মাধ্যমে দাওয়াত সম্প্রসারণ, পত্রপত্রিকায় লেখা দিবেন না 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 শেষ করে দিচ্ছি। দাওয়াতি সপ্তাহ, পক্ষ পালন ও দাওয়াতি অভিযান, গণসংযোগ অভিযান, এটা সংগঠনের পক্ষ থেকে আসে। জুমার বক্তৃতা, ঈদগাহে আলোচনা, দাওয়াতি চিঠি, কোরআন এবং কোনো আলোকে ইন্টারনেট ব্যবহার, ফোন আলাপের মাধ্যমে দাওয়াত দেওয়া। অনেক বিদেশে আমার বন্ধু আছে, তাকে ফোনের মাধ্যমে কি করা, দাওয়াত দেওয়া, এবং ইন্টারনেটের মাধ্যমে কি করা, দাওয়াতের আয়াতের নোট করে অর্থ সহ পৌঁছে দেওয়া। এগুলো আমাদের দাওয়াতি কাজের ভিতরে পড়ে। দাওয়াতি বই উপহার দেওয়া, আপনারা মানুষকে কি উপহার দেবেন? আগে লেনিন, কার্ল মার্ক্সের বই আমাদের উপহার দিবেন, কথা বুঝছেন? এখন পর্যন্ত কি বই? ইসলামী বই, তাওহীদ, আখিরাত, রিসালাত, হ্যাঁ, তারপর ইমানের হাকিকত, ইসলামের হাকিকত, নামাজ রোজার হাকিকত, এই ছোট ছোট বইগুলো আপনারা দাওয়াত দিবেন। এবার ইফতার মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম, কোনো বিষয় আছে বোঝা যায় না, 3 ঘন্টা ব্যাপী একটা বিষয়ের উপর আলোচনা করা, এটা সেমিনার অথবা সিম্পোজিয়াম। এইভাবে করে মানুষ ইসলামকে বুঝাইতে হবে। নাম, নাচ ইত্যাদি চর্চা, মানুষের গান গায়, গানের ভিতরে সেরে ওই গানগুলো গাওয়া যাবে না, আমাদের হাম নাচ তাওহীদ ভিত্তিক হতে হবে। এরপর দাওয়াতি ক্যাসেট তৈরি ও প্রচার, আমরা মোবাইলের ভিতরে যে ক্যাসেটগুলো করি এগুলো কি করতে হবে? সংগ্রহ করতে হবে সমাজের বাইরে। তাহলে আমাদের পঞ্চম ধারা একটা বিষয়ের উপর আমি আলোচনা করেছি, ঠিক কিনা? এটা দাওয়াতের উপর। ইনশাআল্লাহ আগামীতে যদি হয় ওই সংগঠনের উপর আলোচনা করব, কিভাবে দাওয়াত দিতে হবে। আশা করি আপনারা বোতল সরে গেছে কিনা? বোতল ঠিক আছে? তাহলে যদি বোতল থাকে, ঠিকমতো তেল করে থাকে, এই তেলের রেজাল্ট ইনশাআল্লাহ আমরা পাবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।